আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। অনেক বেশি ঔষধি গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ হলো থানকুনি পাতা। এই থানকুনি পাতা দিয়ে যে কত ধরনের রেসিপি তৈরি করা যায় তা বলে শেষ করা যাবে না। তার মধ্যে শিং মাছ দিয়ে থানকুনি পাতার এই রান্নাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এভাবে রান্না করে কখনো খাননি তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় কোনো কিছু খেতে রুচি লাগে না, তখন এভাবে শিং মাছ দিয়ে থানকুনি পাতা রান্না করে খেয়ে দেখবেন মুখের রুচি ফিরে পাবেন এবং অনেক বেশি মজা লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে কিছু থানকুনি পাতা এভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরও নিয়েছি 2টি আলু চিকন চিকন করে কেটে। আরও নিয়েছি কয় পিস শিং মাছ। এরপর মেইন রান্নায় চলে যাই। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। আমি এখানে সরিষার তেলটা দিয়েছি, আপনারা রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি, 1টি রসুন কুচি, 4-5টি কাঁচামরিচ ফালি। এরপর এগুলোকে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য 1 চা চামচ লবণ দিয়ে দিব। লবণটা দিয়েও কিছু সময় ভেজে নিব। তারপর এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ জিরা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর এগুলোকে কষিয়ে নিব। হলুদটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে কষিয়ে নেওয়া হলে এর মধ্যে শিং মাছের পিসগুলো দিয়ে দিব। তারপর মশলার সঙ্গে মাছগুলো কষিয়ে নিব। তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এরপর সামান্য একটু পানি দিয়ে আলু এবং মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। এটিকে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। কিছু সময় কষিয়ে নেওয়া হলে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনা দিয়ে কিছু সময় জাল করব। কিছু সময় জাল করার পর পানিটা যখন বলক এসে যাবে ওই পর্যায়ে থানকুনি পাতাগুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে কিছু সময় জাল করব, যতক্ষণ না থানকুনি পাতা এবং আলু পুরোপুরি সিদ্ধ হয়। যখন এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব এবং সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব। এরপর ঝোলটা যখন কমে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন এত বেশি মজা লাগে, না খেলে এর স্বাদ বুঝবেনই না। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।